তেল ঝাল মশলা খাওয়ার থেকে আজকে আমি একটা খুব সুন্দরভাবে রেসিপি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর, ছোট বড় সবাই পছন্দ করবে। আর অল্প তেলের না হলে, তেল লাগবেই না, আর ঝাল মশলা অল্পর মধ্যেই বানিয়ে নিতে পারবেন। চলুন দেখা যাক আজকে আমি কিভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি রেসিপিটা খুবই পছন্দ হবে, খুবই মজাদার রেসিপি। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এটা কমিয়েও নিতে পারেন কিংবা বাড়িয়েও নিতে পারেন। এবার একটা আমি বড় জায়গাতে ভরে নিচ্ছি। এখানে আমি জায়গাটায় ভরে নিলাম। এবার এখানে একটু স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। নুনটার সাথে সুজিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে যেরকম নুন লাগবে সেরকম হিসাবে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার এর মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি। দইটা যদি বাড়িতে না থাকে তাহলে জল দিয়ে করলেও হয়ে যাবে। আমি এখানে দই দিয়ে দিলাম। দইটা দিচ্ছি যে এটা অল্প হবে, বড় চামচে 2 চামচ হবে, সেরকম হিসাবে আমি দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জল লাগবে, আগে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। এরকম অল্প অল্প করে জলটা দিতে হবে, কেন দইটা আগে দেওয়া রয়েছে, বেশি জল দেবো না। যেমন সুজিটা ফুলে যায় সেরকমভাবে আর ভিজে যায় সেরকমভাবে আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে কোনো তেল লাগবে না, কিছু লাগবে না। ঝাল মশলা বাড়ির সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই পছন্দ করবে, খুবই মজা করে খেয়ে নেবে। এখানে আমি সুজিটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিয়েছি। আর এই দেখো সুজিটা অনেকটা ফুলে গেছে। এবার সুজিটার মধ্যে আর একটু আমি জল দিয়ে দেবো। এখানে একটু জলটা দিয়ে দিচ্ছি ভালো করে, অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আর সুজিটাকে যতটা ভালো করে মিশানো যাবে ততটা ভালোভাবে বানানো যাবে। এখানে সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিচ্ছি। আমার যেমন পরিমাণ আমি সেরকম হিসাবে দিয়ে দিচ্ছি। একবারে 1 চিমটের মতো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কাকে একবারে ছোট ছোট করে কুচিয়েছি, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একবারে ছোট ছোট করে কুচিয়েছি। একটা আধখানা পেঁয়াজ দিয়েছি, এটা পেঁয়াজটা বড় ছিল ওই জন্য ছোট পেঁয়াজ দিয়েছি। এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিই। আগে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে হাতে করে গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়িয়ে নিলে তাহলে এর সাথে ভালো করে মিশে যাবে, না হলে পেঁয়াজটা গোটা গোটা রয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি ভালো করে মিশিয়ে নিই। আগে এখানে চামচের চেয়ে একটু হাতে করে মাখিয়ে দিলে ভালোভাবে মিশে যাবে। আর যেটুকু পেঁয়াজটা যদি একটা আধটা রয়ে যায় যে গোটা গোটা, সেটাও ভালো করে ভাঙা হয়ে যাবে। আমি একটু ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি এটাকে। এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা ভালো লাগবে, খেতে ভালো। চিনিটা অবশ্যই দিতে হবে। এখানে চিনিটাও দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে আগে ঘেটে নিচ্ছি। আর এখানে আমি ভালো করে এটাকে ঘাঁটা হয়ে গেছে, এটাকে এবার সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে নেবো। জায়গাটার মধ্যে পুরো ভালো করে লাগিয়ে নেবো। এই জন্যে এর মধ্যে দেওয়ার পরে যখন ভাপটা স্টিমটা হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে ফুলে যাবে। ওই জন্য একটু তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। সেটাকে সাইড করে দিয়েছি। এবার এর মধ্যে যখন বানাবেন তখনই কিন্তু এটা দিতে হবে, তার আগে দিয়ে দিলে। এখানে বেকিং পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। আর বানানোর সাথে সাথে বেকিং পাউডারটা দিতে হবে। যে দিয়ে রেস্টে রাখবো সেটা রাখা চলবে না। দেওয়ার পরে একটু ঘেটে নিয়ে সঙ্গে সঙ্গে ওটার মধ্যে ঢেলে দিতে হবে। এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি। এবার আমি যে জায়গাটায় তেল লাগিয়ে নিয়েছিলাম সেইটা এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি পুরোটাই ভালো করে ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যে ভেতরে যে হাওয়াটা ঢুকে সেই হাওয়াটা ভালো করে বেরিয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন
ফুলা রয়েছে, এটাকে একটু ভালো করে হাতে করে ঝাঁকিয়ে নিচ্ছি। আর এটা বানানোর সময় যেন ডেল অংশ যেমন না থাকে সেরকমভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। এখানে আমার ভালো করে সেট হয়ে গেছে। এখানে আমি কোড়া বসিয়ে দিয়েছি, কোড়ার মধ্যে জল দিয়েছি, জলটা ফুটতে আরম্ভ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে নিচ্ছি। আর একটা এরকম কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা নিয়ে দেখে নিচ্ছি। এরকম কাঠিটার মধ্যে কোনো কিছু লাগে না। এবার এটা গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেবো। এখানে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এই ধারটাকে একটু হালকা করে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, এটাকে এবারে এর মধ্যে 4 ফালি করে নিচ্ছি। এটাকে ভেজেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আর ভাজছি না, এরকম ভাবে রেখে দিচ্ছি। এটাকে এবার আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। এখানে এবার আমি প্লেটে তুলে নিয়েছি আর কেটেও নিয়েছি। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা চান তো একটু তেলেতে ভেজেও নিতে পারেন, উল্টো পাল্টা করে। এমনি উল্টিয়ে লাল করে, একটু খুব লাল করবেন, হালকা লাল করে ভেজে নিতে পারেন। আমি কিন্তু লাল করছি না, আমি তেল ছাড়াই আজকে বানিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা যতটা সফট যখন অবধি থাকবেন, ততক্ষণ অবধি এরকম সফট থাকবে। আর খেতেও খুব সুন্দর লাগে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।